যা, এই টাকাগুলো তোর আমি দান কইরা দিলাম। বন্ধু, আমার ইমার্জেন্সি 20,000 টাকা দরকার। আমি তোর 2টা ভাড়া ধরে, তুই না দিলে বন্ধু আমি শেষ। আগামী মাসে 20 তারিখ তোরে পাই করে তোর হিসাব টাকা বুঝাই দিবি, আল্লাহর কসম। আরে রাখ তোর কসম। বন্ধু তুই আমার শেষ ভরসা বন্ধু। আমি জুনেদ ভাই কাছে কিছু টাকা আনছিলাম, সময় মতো দিতে পারছি না, ওরা আমার ঘরের মাল সামানা ভাঙি দিয়েছে, তোর 300 বাইরে বাকি দিয়েছে। এখন টাকা না দিতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আরে নে, বিপদে মানুষই তো মানুষের পাশে থাকে, আর তুই তো আমার বন্ধু। যা, 20 তারিখের মধ্যে টাকাগুলা দিয়ে দিস, আমারও কিছু দরকার আছে। তুই আমার যে উপকার করছিস বন্ধু, 20 তারিখের ভিতরে তোর টাকাটাই দিয়ে দিব ইনশাআল্লাহ। নাইম, কিরে তুই আমার ফোন ধরস না? তুই না বললি 20 তারিখ টাকাগুলা দিবি, আজকে তো 28 তারিখ হয়ে গেল, কই টাকাগুলা দে। আরে এত পেরে দিস না তো, টাকা কি গাছে ধরে? সময় হলে এমনি পাইয়ে যাবি। এটা তুই কি বললি? তুই তো জানোস আমার মা অনেক আগে মারা গেছে, আর আমার বাবার অপারেশনের টাকা এগুলো তোরে আমি সময় আছে দেখে দিলাম। আর আজকে 20 তারিখ গিয়া 27 তারিখ হয়ে গেছে, এখন পর্যন্ত তুই টাকাগুলা দিস নাই। আরে যা যা, টাকা কয়দিন পরে নিস। সজীব, এই নে তোর টাকা। টাকা দিতে একটু দেরি হয়েছে, ভাবছিলাম তো মাইটা দিব। এখন আর টাকা লাগবে না রে, নাই যে সময় লাগতো ওই সময় দেস নাই, এই টাকাগুলা তোর কাছেই রাখ। এগুলো তো তোরই টাকা, তুই না বলে তোর বাবার অপারেশনের টাকা, এখন বলতেছিস লাগবে না। যে সময় টাকার দরকার ছিল ওই সময় তো আর দেস নাই, এখন আর টাকা লাগবে না। আমার বাবা আজকে সকালে মারা গেছে। তোর বিপদের সময় আমি এক মুহূর্ত ভাবি নাই, নিজের কষ্টে জমানো টাকা তোরে দিয়ে দিছি, আর তুই একটা অমানুষের মতো কাজ করলি রে নাইম। আমার টাকা তোর কাছে রেখে আমি আমার বাবাকে বাঁচাতে পারলাম না। তোর মতো মানুষ বন্ধু নামের কলঙ্ক। এই টাকাগুলা দেখলে এখন আমার কলিজাটা ছিঁড়ে যায়। যা, এই টাকাগুলা তোর আমি দান কইরা দিলাম।